Hello students, this is your Pritam sir. Today I am starting another new chapter from your SST book, and this is the chapter 11, and the chapter name is Means of Transport. Again I repeat, the chapter name is Means of Transport. So means of transport means কি? Transport means হচ্ছে যাতায়াত ব্যবস্থা, মানে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় কী করে আমরা যাই, সেটা আমরা কী করে যেতে পারি। যেরকম আমরা মাটি দিয়ে যখন যাই সেটা ল্যান্ড ট্রান্সপোর্ট, যখন আমরা জল দিয়ে যাই দ্যাট ইজ হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট, এবং যখন আমরা আকাশে যাই তখন সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট, মিনস আমাদের অ্যারোপ্লেন। সো মাটি দিয়ে ল্যান্ড ট্রান্সপোর্ট কী আমাদের অনেক গাড়ি, স্কুটার, বাইক, এরপর ট্যাক্সি, রিক্সা, অটো সব হচ্ছে, সাইকেল সব হচ্ছে আমাদের ল্যান্ড ট্রান্সপোর্ট। ইভেন কি রেলও হচ্ছে আমাদের ল্যান্ড ট্রান্সপোর্ট। নেক্সট ওয়াটার ট্রান্সপোর্ট কোনটা তাহলে? ওয়াটার ট্রান্সপোর্ট হচ্ছে শিপ মানে জাহাজ, বোট মানে নৌকা, সাবমারিন, এগুলি সব জলে চলে, তার জন্য ওয়াটার ট্রান্সপোর্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ এয়ার ট্রান্সপোর্ট, যেটা বললাম সেটা হচ্ছে হেলিকপ্টার অর অ্যারোপ্লেন। সো শ্যাল উই স্টার্ট দ্য চ্যাপ্টার? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ট্রান্সপোর্ট? ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি? ট্রান্সপোর্ট মিনস টু টেক কেয়ার, take or carry person or goods from one place to another. ট্রান্সপোর্ট মানে যাতায়াত ব্যবস্থা হচ্ছে আমরা নিজেদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া বা কোনো মালপত্রকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়াটাকেই বলা হয় ট্রান্সপোর্ট। এনিথিং which is used to carry all these things is called means of transport. এই যাই আমরা নিয়ে যাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায়, যাই হোক না কেন বা নিজেদেরকে নিয়ে যাচ্ছি, অল means of সেটাকে কি বলা হয়? ট্রান্সপোর্ট। Thus, a bicycle, a rickshaw, a car, a bus and a train are all means of transport. যেরকম বাইসাইকেল হতে পারে, কার হতে পারে, রিক্সা হতে পারে এবং ট্রেন, সব কিছুই হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের মাধ্যম সবগুলো। There are the many types of vehicles which carry person and goods. এরকম অনেক ভেহিকেলস আছে যেই ভেহিকেলস দিয়ে মানুষ এবং গুডস, মালপত্র একসাথে নিয়ে যাওয়া যায়। The same types of means of transport cannot be used everywhere. It depends upon the distance and money we want to spend. সব জায়গায় একই রকমের ট্রান্সপোর্ট সবসময় চলে তা নয়, এটা ডিপেন্ড করে টাকা এবং লোকেশনের ওপর, কত দূর যাচ্ছি সেটার ওপর ডিপেন্ড করে। Look at the situation and suggest the vehicles to be used. 1 number হচ্ছে রবি স্কুল ইজ 100 meters from his house. রবি স্কুল তার বাড়ি থেকে 100 মিটার দূরে। 2 নাম্বার মোহন স্কুল ইজ 5 kilometer from his house. মোহনের বাড়ি তার স্কুল থেকে 5 কিলোমিটার দূরে। সীতা's mother wants to go to কন্যাকুমারী from দিল্লি. সীতার মা কন্যাকুমারী থেকে দিল্লি যেতে চাইছে। সলমান ওয়ান্টস টু গো টু আমেরিকা. সলমান আমেরিকা যেতে চাইছে। উইথ সাজেশন মেবি, তাহলে আমরা তাদেরকে কী ধরনের সাজেশন করব? রবি যে 100 মিটার যাবে, রবি নিড নট ইউজ এনি ভেহিকেল, হি ক্যান গো অন ফুট। 100 মিটার তো খুব কম দূরত্ব, তার জন্য তার খুব একটা বেশি গাড়ি ঘোড়ার দরকার পড়বে না, তার জন্য সে কী করে যাবে? সে পায়ে হেঁটেই চলে যাবে। মোহন 5 কিলোমিটার দূরে, তার জন্য তার বাস ইউজ করতে লাগবে। সীতা's mother should go by train or by aeroplane. সীতার মা যখন সে কন্যাকুমারী যাবে, দিল্লি থেকে কন্যাকুমারী বা কন্যাকুমারী থেকে দিল্লি, তার জন্য তার কি করতে লাগবে? তার ট্রেন বা অ্যারোপ্লেন ধরতে লাগবে। সলমান আমেরিকা যাবে। সলমান হ্যাজ নো অপশন except to use an aeroplane. সলমানের আর কোনো অপশনই নেই, সে ট্রেন বা বাস এগুলিতে যেতে পারবে না। সে এত দূর, মানে আমাদের ইন্ডিয়া থেকে বা আমাদের অ্যাট প্রেজেন্ট আগরতলাও যদি বলি, এখান থেকে আমেরিকা অনেক দূর, সেখানে আমাদের যেতে গেলে অনলি একটাই ভেহিকেল আছে, সেটা হচ্ছে অ্যান এরোপ্লেন। মুড অফ ট্রান্সপোর্ট, তাহলে আমরা 3টা মুড, যেটা আমরা স্টার্টিংয়ে বলে ফেলেছিলাম চ্যাপ্টারের শুরুতে। There are the 3 modes of transport. Mark out this line. কি? 1 number land transport, 2 water transport and 3 air transport. এই 3টা ব্যাপার আমি গল্পের শুরুতে বা চ্যাপ্টারের শুরুতে আমরা বলে ফেলেছিলাম।
সো এখানে আবার কিছুটা ইলাবোরেটলি করে ডিটেলসে দেওয়া আছে। ল্যান্ড ট্রান্সপোর্ট ইনক্লুডস রোডস অ্যান্ড রেলওয়েজ। ল্যান্ড ট্রান্সপোর্ট কী করে, সে ইনক্লুড হচ্ছে রোডস অ্যান্ড রেলওয়েজ মধ্যে পড়ে। পিপল ইউজড অ্যানিমালস ফর ল্যান্ড ট্রান্সপোর্ট। পিপল কী করে, অ্যানিমাল ফর ল্যান্ড ট্রান্সপোর্ট ইউজ করে। মাঝে মাঝে যেরকম কিছু কিছু জায়গায় আমরা ঘোড়া করেও, ঘোড়ার পিঠে চড়েও আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তো তার মানে অ্যানিমালটাকে আমরা ইউজ করছি অ্যাজ এ ট্রান্সপোর্টেশন হিসাবে। ইভেন নাও ইন সাম এরিয়াস পিপল ক্যারি লোডস অন দ্য ব্যাক অফ ডাঙ্কি অ্যান্ড ক্যামেলস। ইভেন আজকালকার দিনেও আমরা অনেকেই বিশাল মালপত্রগুলোকে আমরা ক্যারি করে নিয়ে গিয়ে সেটা ডাঙ্কির পিঠে, বা আমরা আর কি করি, ডাঙ্কির পিঠে বা আমরা সেই ক্যামেলের পিঠে চড়িয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই মালপত্রগুলোকে। দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ ডেজার্ট। এই ক্যামেলকে বলা হয় শিপ অফ ডেজার্ট, মানে মরুভূমির জাহাজ। ক্যামেলকে বলা হয় মরুভূমির জাহাজ। যেরকম আমাদের মাটিতে ল্যান্ডে আমরা রিক্সা, বাইসাইকেল, অটো, গাড়ি, বাইক, স্কুটি সব চলছে, সেরকম ডেজার্ট মানে মরুভূমিতে যেখানে খালি শুধু বালিই বালি, সেখানে একমাত্র তাদের মাধ্যম যদি কোনো একটা ভেহিকেল যদি চলতে হয়, হ্যাঁ গাড়িও চলে, বাট লোকাল যে আমাদের জেনারেল যে মাধ্যম সেটা হচ্ছে একমাত্র ক্যামেল। এই ক্যামেল খালি পায়ে, ক্যামেলের খালি পায়ে সে এই গরম বালির উপর সে চড়ে অনেকটা দূর পর্যন্ত যেতে পারে, এবং আমাদের মালপত্র ইভেন কি মানুষদেরকেও তার পিঠের মধ্যে চড়িয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। সো তার জন্যেই ক্যামেলকে বলা হয় শিপ অফ দ্য ডেজার্ট। দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট। আমরা বললাম দিস অ্যানিমাল আর কল্ড বিস্ট অফ বার্ডেন। বিস্ট অফ বার্ডেন মানেটা কি? বিস্ট অফ বার্ডেন মানে হচ্ছে যেখানটা যার উপরে আমরা প্রচুর পরিমাণে আমরা কি করতে পারি, লোড, প্রচুর পরিমাণে লোড দিয়ে মালপত্র বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি, সে বহন করতে পারে। পিপল অলসো ইউজ বুলক কার্ট অর এ টঙ্গা ড্রাইভেন বাই হর্সেস। পিপলরা এরকম অনেক কার ওঠে যেগুলি হচ্ছে গরুর গাড়ি, আমরা অনেক সময় টিভিতে দেখতে পাই গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, সেই ঘোড়ার গাড়িতে চড়ে বা গরুর গাড়িতে চড়েও এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। জেনারেলি হিল স্টেশনে আমাদের সেই ঘোড়া দেখতে পাওয়া যায় খুব। দিস স্লো মিনস অফ ট্রান্সপোর্ট, এগুলিকে বলা হয় স্লো মিনস অফ। স্লো মানে কি? ধীরে, ধীর গতিতে চলে এই ট্রান্সপোর্টেশনটা, যাতায়াত ব্যবস্থাটা। মানে আমরা ক্যামেল দিয়ে যাই আর ঘোড়া দিয়ে যাই বা কাউ দিয়ে আমরা বুলক কার্ট দিয়ে যাই, সেগুলি হচ্ছে খুব ধীর গতিতে। সেই জায়গায় আমরা ধরো একটা বাস বা স্কুটার নিলাম বা ট্যাক্সি নিলাম আরেকটু স্পিডে, এবং এর থেকেও জোরে স্পিডে চলে ট্রেন, ট্রেন থেকেও বেশি জোরে স্পিডে চলে আমাদের অ্যারোপ্লেন। তো সেইভাবে আমাদের গতিটা নির্ধারণ করা হয়েছে। লুক এট হিয়ার সাম অপশনস আর দ্যাট। দেখো এখানে ক্যামেল, দিস ইজ কল্ড দ্য ক্যামেল, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য টঙ্গা, মানে আমাদের ঘোড়ার গাড়ি, ঘোড়া দিয়ে যেতে চলে। দিস ইজ কল্ড দ্য বুলক কার্ট। বুলক কার্ট মিনস কি? বুলক কার্ট মিনস হচ্ছে গরুর গাড়ি। লুক এট হিয়ার দ্য পিকচার, দিস ইজ দ্য বুলক কার্ট। নাও নিচে আমাদের সার্চ মিররে আছে পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট মানে কি এবং কোনটাকে বলা হয়? বাসেস, ট্রেন, চার্জিং সিট ফেয়ার অ্যান্ড রানিং অন ফিক্সড রুট। যে সমস্ত বাসেস হোক, ট্রেন হোক, অটো রিক্সা হোক, যেখানে প্রত্যেকটা সিটের বদলে আমাদের পয়সা দিতে হয়, টাকা দিতে হয়, আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাব তার জন্য টাকা দিতে হয়, সেটাকে আমরা কি বলবো? পাবলিক ট্রান্সপোর্ট। নেক্সট হচ্ছে নেক্সট কলাম, গো টু দ্য নেক্সট কলাম। দিস ডেজ ফাস্টার মিনস অফ ল্যান্ড ট্রান্সপোর্ট আর বিং ইউজড। এখনকার দিনে আমরা দ্রুত গতিতে যে ট্রান্সপোর্টটা চলে সেটাকে আমরা প্রেফার করি। আমরা তো আর এখন সেই ক্যামেলে বা বুলক কার্টে এগুলাতে আমরা চড়ে কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাই না, বা ডাঙ্কিতে মাল বোঝাই করে আমরা যাই না। আমরা কি করি? একটু দ্রুত গতিতে কোনটা চলে, সাপোজ আমাদের প্রত্যেকের বাড়িতে ভেহিকেলস, কোনো না কোনো ছোটো ভেহিকেলস যদি শুরু করি, সাইকেল থেকে শুরু করি, বাইক, স্কুটি, কারো কারোর আবার গাড়ি আছে, সেইগুলো দিয়ে তারা নিজেরাই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। যাদের নেই তারা কি করে? তারা আমরা বিভিন্ন স্ট্যান্ডে গিয়ে, সে বাস স্ট্যান্ড হোক, অটো স্ট্যান্ড হোক,
বা গাড়ি স্ট্যান্ড হোক, সেখান থেকে ওটাকে হায়ার করে নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। দে ইনক্লুড কিসে কিসে থাকে তাদের ফাস্টার মিনস অফ ট্রান্সপোর্টের মধ্যে? কার, বাসেস, স্কুটার, মোটরসাইকেল অ্যান্ড ট্রেনস। ট্রাকস, কার, স্কুটার অ্যান্ড বাইকস আর প্রাইভেট ট্রান্সপোর্ট। যদি আমি বলি প্রাইভেট ট্রান্সপোর্টের এক্সাম্পল, গিভ সাম এক্সাম্পল অফ প্রাইভেট ট্রান্সপোর্ট। হিয়ার দ্য এক্সাম্পল ইজ buses, scooter, motorcycle and train. Trucks, cars, scooters, bikes are private transport আর buses, trains এগুলো হচ্ছে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট। ঠিক আছে, তাহলে প্রাইভেট কোনটা? প্রাইভেট হচ্ছে ট্রাক, কার, স্কুটার, বাইক, এগুলো হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট। আর পাবলিক ট্রান্সপোর্ট কোনটা? বাসেস, ট্রেনস অ্যান্ড এরোপ্লেন, সব হচ্ছে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট। লুক এট হিয়ার, এই যে গাড়িটা, দ্যাট ইজ হচ্ছে প্রাইভেট ট্রান্সপোর্ট, আমাদের অনেকের বাড়িতে আছে, দ্যাট ইজ কল। আর এটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, দ্যাট ইজ হচ্ছে মেট্রো, ট্রেন বা রেল, এখানে দেওয়া আছে। ফ্যাক্টে দেওয়া আছে দ্য ফাস্টেস্ট ট্রেন ইজ কল্ড এ বুলেট ট্রেন। আমাদের সবচেয়ে দ্রুত গতিতে, সবচেয়ে স্পিডে যে ট্রেনটা চলে তাকে বলা হয় বুলেট ট্রেন। সো নেম দ্য ফাস্টেস্ট ট্রেন অফ দ্য ওয়ার্ল্ড। সো আমরা আনসার কি বলবো? দ্য আনসার উইল বি বুলেট ট্রেন। নাও গো টু দ্য নেক্সট পেজ। হ্যাভ ইউ এভার ট্রাভেল বাই এ ট্রেন? তুমি কি কখনো বা তোমরা কি কখনো ট্রেন দিয়ে ট্রাভেল করেছো, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছো? ট্রেনস রান অন রেল। ট্রেন যে রাস্তা দিয়ে চলে সেটাকে বলা হয় রেল ট্র্যাক। ঠিক আছে, দে রান ফাস্ট, তারা খুব খুব দ্রুত গতিতে চলে। দিস ডেজ উই হ্যাভ ইলেকট্রিক ট্রেন উইচ কভার লং ডিস্টেন্সেস অ্যান্ড রান অ্যাট এ ফাস্টার স্পিড। এই ইলেকট্রিক ট্রেনগুলা খুব ফাস্টার হয় এবং তারা দ্রুত গতিতে খুব জোরে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে। মুম্বাই, কলকাতা অ্যান্ড দিল্লি হ্যাভ দ্য লোকাল ট্রেন সার্ভিসেস টু। মুম্বাই, দিল্লি এবং কলকাতাতে আমাদের লোকাল ট্রেন সার্ভিসেস আছে, মানে তাদের ইন্টার স্টেটের মধ্যে, সেই নিজস্ব রাজ্যের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় সেই ফাস্টেস্ট ট্রেনগুলো দিয়ে। ওয়াটার ট্রান্সপোর্ট নাও, এবার হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট, মানে হচ্ছে জল দিয়ে যেটা চলে। শিপ অ্যান্ড বোটস আর দ্য মিনস অফ ওয়াটার ট্রান্সপোর্ট। জাহাজ এবং নৌকো হচ্ছে আমাদের জলের ট্রান্সপোর্ট। ওয়াটার ট্রান্সপোর্ট ইজ ভেরি ওল্ড। এই জলের ট্রান্সপোর্টটা অনেক পুরাতন, অনেক পুরনো। ইট ইজ চিপেস্ট মিনস অফ ট্রান্সপোর্ট, এবং এটাকে বলা হয় খুব সস্তা, এটা খুব দামি নয়, সস্তায় মিনস অফ ট্রান্সপোর্ট, এটা কম টাকা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। প্যাসেঞ্জার্স অ্যান্ড হেভি গুডস আর ট্রান্সপোর্টেড বাই শিপস। প্যাসেঞ্জার্স বড় বড় হেভি গুডসকে নিয়ে, মালপত্র নিয়ে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সেই শিপে করে যেতে পারে। লুক এট হিয়ার দ্য শিপ পিকচার, ইটস কল্ড দ্য শিপ, মানে জাহাজ। দিস ইজ দ্য শিপ, দেখে না। সাম শিপস আর ভেরি বিগ, তার মধ্যে কিছু কিছু শিপ আছে সেগুলো খুব বড়। দ্য প্লেস ওয়্যার গুডস আর লোডেড অ্যান্ড আনলোডেড ইজ কল্ড এ পোর্ট। দ্য প্লেস ওয়্যার গুডস আর লোডেড অ্যান্ড আনলোডেড ইজ কল্ড পোর্ট। যেই জায়গা থেকে আমাদের এই জাহাজের মধ্যে মালপত্র বোঝাই করা বা নামানো বা লোকজন ওঠা নামা বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যেখান থেকে শিপে উঠে চড়াই করে, সেই জায়গাটাকে বলা হয় পোর্ট, বাংলায় বলা হয় বন্দর। যেরকম আমাদের এয়ারপোর্ট থাকে, মানে এয়ারপোর্টে গিয়ে আমাদের প্লেনে চড়তে লাগে, সেরকম সি পোর্ট থাকে, সামুদ্রিক বন্দর থাকে, যেখান থেকে আমরা জাহাজে উঠতে পারি। অল ক্লিয়ার? ফ্যাক্টে দেওয়া আছে কলকাতা ইজ দ্য পোর্ট সিটি সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। কলকাতাকে বলা হয় পোর্ট সিটি এবং এটা হুগলি নদীর তীরে অবস্থিত। ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি। সার্চ মিররে আছে রানওয়ে। রানওয়েটা কি? এ প্রিপেয়ার্ড সারফেস অ্যালং উইচ এয়ারক্রাফট ল্যান্ড অ্যান্ড টেক অফ। রানওয়ে হচ্ছে এরকম একটা জায়গা যেখান দিয়ে প্লেন উঠতেও পারে আবার নামতে পারে, রানওয়ে যে জায়গাটা। Go to the next column. Here is written, do you know
মুম্বাই ইজ অলসো এ পোর্ট সিটি। তোমরা কি জানো যে মুম্বাইও আমাদের একটা পোর্ট সিটির মধ্যে পড়ে? ইট ইজ সিচুয়েটেড নিয়ার দ্য অ্যারেবিয়ান সি। এটা আরব সাগর বা ইংলিশে যদি আমরা বলি দ্যাট ইজ দ্য অ্যারেবিয়ান সি, মানে তীরে বা পাড়ে এটা অবস্থিত মুম্বাই। নাও দ্য লাস্ট পার্ট ইজ দ্য এয়ার ট্রান্সপোর্ট, মানে আমাদের আকাশ পথে যেটা আমরা চলি। লুক এট দ্য পিকচার গিভেন বিলো। দেখো এখানে একটা পিকচার। হোয়াট ডু ইউ সি? তুমি কি দেখতে পেলে? দেয়ার আর দ্য এরোপ্লেনস ইন দ্য এয়ারপোর্ট। লুক এট দ্য পিকচার হিয়ার। এখানে অনেকগুলি এরোপ্লেন আছে। লুক এট। সো সেখানে অনেকগুলি এরোপ্লেন আছে এয়ারপোর্টে। ফার্স্ট দে রান অন দ্য রানওয়ে। তারা রানওয়েতে চলে, মানে যেখান থেকে তারা প্লেনটা উড়তে পারে এবং নামতে পারে। এরোপ্লেনস ক্যান টেক আস টু ফার অফ প্লেসেস। এরোপ্লেন অনেক দূর দূরান্ত প্লেসে আমাদেরকে নিয়ে চলে যায় কিছু সময়ের মধ্যে, উইদিন আওয়ার্স। দ্য পাইলট ফ্লাইজ অ্যান এরোপ্লেন। পাইলট কি করে? ফ্লাই করে এরোপ্লেন। দ্য আপকামিং অফ অ্যান এরোপ্লেন অন এ রানওয়ে ইজ কল্ড ল্যান্ডিং। দ্য ফাস্টেস্ট ওয়ে টু ট্রাভেল ইজ বাই এয়ার। আমরা সবসময় দ্রুত গতিতে চলতে পারি সেই এয়ার ট্রান্সপোর্ট দিয়ে। এয়ার ট্রাভেল ইজ কস্টলি। কিন্তু এই এয়ার ট্রাভেলটা প্রচণ্ড কস্টলি বা দামি, অনেক টাকা খরচ হয়। সেরকম ওয়াটার ট্রান্সপোর্টটা কি আমাদের চিপেস্ট, মানে সস্তা। ইট ইজ নট এ কমন ম্যানস মুড অফ ট্রান্সপোর্ট। হেলিকপ্টার আর ভেরি ইউজফুল ইন ইমার্জেন্সিস। কিছু কিছু ইমার্জেন্সিসগুলোতে আমাদের হেলিকপ্টার খুব কাজে দেয়। দে ক্যান ল্যান্ড অন এ লেভেলড গ্রাউন্ড অর এন হ্যালিপ্যাড। তারা কোনো একটা সমান জায়গায় বা হ্যালিপ্যাড, যেখানে হেলিকপ্টার নামতে পারে, সেখানে তারা নামতে পারে। তাদের জন্য বড় সড়ো এয়ারপোর্ট দরকার লাগে না। সো গো টু দ্য মাল্টিপল চয়েস নাও। হিয়ার ইজ দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্ট? সেটা হবে অপশান হচ্ছে অ্যান এরোপ্লেন, অপশান ডি অ্যান এরোপ্লেন। 2 number, the cheapest means of transport is B number option water transport. 3, who flies an aeroplane? কে এরোপ্লেন ওড়ায়? অপশন ডি পাইলট, PILOT, পাইলট। A train stops at, ট্রেন কোথায় থামে? দ্যাট ইজ স্টেশন, STATION, স্টেশন, অপশন বি। 5 number, which one of the following is the public transport? কোনটা পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে পড়ে? দ্যাট ইজ হচ্ছে আমাদের কোনটা পাবলিক ট্রান্সপোর্ট? এখানে যে দেওয়া আছে বাইসাইকেল, স্কুটার, কার, বাস। তাহলে কোনটা আমাদের পাবলিক ট্রান্সপোর্ট হবে? এখানে কোনটা পাবলিক ট্রান্সপোর্ট? পাবলিক ট্রান্সপোর্ট হচ্ছে এখানে বাস। ঠিক আছে, এখানে হবে বাস হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। নেক্সট ফিল আপ। Transport means to carry person or goods. Transport means to carry person or goods. GOODS, goods. নেক্সট হচ্ছে রোডস অ্যান্ড রেলওয়েজ, RAILWAYS, রেলওয়ে, RAILWAY, রেলওয়ে আর ইনক্লুডেড ইন ল্যান্ড ট্রান্সপোর্ট। So next is dash, dash and dash have the local train services also. So option will be Mumbai, Kolkata and Delhi. Mumbai, Kolkata and Delhi. Next point is an aeroplane runs on the runway. An aeroplane runs on the runway. RUNWAY, runway.
এবার ট্রু ফলস। হেভি গুডস আর ট্রান্সপোর্টেড বাই শিপস, ট্রু। গুডস আর লোডেড অ্যান্ড আনলোডেড অ্যাট পোর্ট, সেটা হবে ট্রু। হেলিকপ্টার ইজ অ্যান এক্সাম্পল অফ এ ল্যান্ড ট্রান্সপোর্ট, সেটা হবে ফলস। পিপল হ্যাভ স্টপড ইউজিং অ্যানিমেল ফর ট্রান্সপোর্ট, ট্রু। The camel is called the sheep of the desert, that is true. Now the last matching. Train হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশন। শিপ হচ্ছে সিপোর্ট, এরোপ্লেন হচ্ছে এয়ারপোর্ট, এরোপ্লেন এয়ারপোর্ট। বাস হচ্ছে স্ট্যান্ড, বাস হচ্ছে স্ট্যান্ড। হেলিকপ্টার হচ্ছে হ্যালিপ্যাড, হেলিকপ্টার হচ্ছে হ্যালিপ্যাড। এখানে আমাদের পুরো চ্যাপ্টারটা আমাদের হয়ে গেছে। পুরো চ্যাপ্টারটা আমরা এখানে ডিসকাস করে ফেলেছি যে আমাদের তিনটে ট্রান্সপোর্ট হচ্ছে, একটা হচ্ছে ল্যান্ড ট্রান্সপোর্ট, ওয়াটার ট্রান্সপোর্ট, এয়ার ট্রান্সপোর্ট। ল্যান্ড ট্রান্সপোর্টে কী কী এক্সাম্পল, ওয়াটার ট্রান্সপোর্টে কী কী এক্সাম্পল এবং এয়ার ট্রান্সপোর্টে কী কী এক্সাম্পল। সাথে আমাদের কোথায় কোথায় কী পোর্টগুলি আছে, মুম্বাইয়ে পোর্ট আছে এবং কলকাতায় পোর্ট আছে, এটা জেনে ফেললাম। পাবলিক ট্রান্সপোর্টে কী কী পড়ে এবং প্রাইভেট ট্রান্সপোর্টেও কী কী পড়ে সেটা আমরা এক্সাম্পল জেনে নিলাম। শিপ অফ দ্য ডেজার্ট কাকে বলা হয়, ক্যামেলকে বলা হয়, সেটাও জেনে নিলাম। এর মধ্যে সস্তায় বা চিপেস্ট ট্রান্সপোর্ট হচ্ছে ওয়াটার ট্রান্সপোর্ট এবং কস্টলি ট্রান্সপোর্ট হচ্ছে সেটা হচ্ছে এয়ার ট্রান্সপোর্ট। সো further any assistance, go through, read the chapter very carefully so that you can get easily answers in the coming examination. So till then, thank you, see you in the next class. Hello student, this is your Pritam sir. Today I am starting another new chapter from SST book, and this is the chapter 12, and the chapter name is Means of Communication. Means of Communication. Communication means হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এতক্ষণ আমরা পড়লাম যাতায়াত ব্যবস্থা, আমরা এর আগে পড়েছিলাম আগের ক্লাসে। এখন আমরা পড়ছি কমিউনিকেশন মিন্স হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে আমরা একজন আরেকজনের সাথে কি করে যোগাযোগ করব, কথা বলবো, মনের কথাগুলি বলবো, বা এক জায়গা থেকে অনেক দূরে কি করে খবরটা পৌঁছবে বা অনেক দূরের খবরটা কি করে আমাদের কাছে এসে পৌঁছবে, সবটা মিলিয়ে হচ্ছে, সবটাকে বলা হয় কমিউনিকেশন। উই সেন্ড মেসেজেস টু আওয়ার ফ্রেন্ডস এন্ড রিলেটিভস। আমরা কিছু মেসেজ বা বার্তা বা কোনো লেখা আমরা পাঠাই, চিঠি পাঠাই আমরা বন্ধুদের কাছে বা আমরা আমাদের আত্মীয় স্বজন বা রিলেটিভসদের কাছে। দে অলসো সেন্ড মেসেজেস টু আস, তারাও আমাদেরকে অনেক মেসেজেস পাঠায়। দ্য থিংস হুইচ আর ইউজড ইন সেন্ডিং অর রিসিভিং মেসেজেস আর কল্ড মিনস অফ কমিউনিকেশন। মিনস অফ কমিউনিকেশন, যে থিংস দিয়ে তারা সেন্ডিং মানে কোথাও বার্তা পৌঁছানো বা বার্তা আমার নিজের কাছে আসা, সেটাকে বলা হয় মিনস অফ কমিউনিকেশন। There are the many means of communication. Communication is broadly divided into two groups. দুটো গ্রুপে ভাগ করা আছে। One is personal communication, আরেকটা হচ্ছে mass communication। একটা হচ্ছে personal communication, আরেকটা হচ্ছে mass communication. We shall learn about some such commonly used means. আমরা ওর commonly কিছু used আমরা এখন এই চ্যাপ্টারে পড়তে পারব। পার্সোনাল কমিউনিকেশন, প্রথমটা হচ্ছে পোস্টাল সার্ভিস। হ্যাভ ইউ এভার রিটেন এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অর রিলেটিভ? তুমি কি কখনো কোনো চিঠি তোমার ফ্রেন্ড বা রিলেটিভকে লিখেছো? যদি লিখে থাকো কিসে লিখেছি আমরা? দ্যাট ইজ দ্য অপশন হচ্ছে পোস্ট কার্ড, ইনল্যান্ড লেটার অ্যান্ড অ্যানভেলপ আর অল কমন মিনস অফ কমিউনিকেট থ্রু পোস্টাল সার্ভিস। এই পোস্টাল সার্ভিস মানে চিঠি দিয়ে পাঠানো, সেই চিঠি দিয়ে পাঠানোর তিনটাই প্রসিডিউর, সেটা হচ্ছে পোস্টকার্ড দিয়ে, ইনল্যান্ড লেটার দিয়ে বা অ্যানভেলপ দিয়ে। ঠিক আছে? দ্য পোস্টকার্ড ইজ দ্য চিপেস্ট মিনস,
by which you can send a message across any part of the country. এই তিনটের মধ্যে পোস্টকার্ড হচ্ছে সবচেয়ে সস্তা এবং এটা দিয়ে অনেক দূর দূরান্তে পর্যন্ত আমরা চিঠি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছতে পারি। A postcard can be bought from a post office. Inland letters and envelopes are also sold there. আমরা পোস্টকার্ড কোথায় কিনতে পারি? আমরা পোস্টকার্ড কিনি পোস্ট অফিস থেকে কিনি। কোথা থেকে কিনি? পোস্ট অফিস থেকে। এবং সেখানে ইনল্যান্ড লেটারও কিনতে পাওয়া যায়, আবার অ্যানভেলপও কিনতে পাওয়া যায়। লুক এট হিয়ার দ্য এক্সাম্পল অফ পোস্টকার্ড। লুক এট এই ইয়েলো কালার যেটা সেটা হচ্ছে পোস্টকার্ড। লুক এট দিস পোস্টকার্ড, তোমরা দেখতে পেলে ইট হ্যাজ টু সাইড, দুটো সাইড আছে। ইউ ক্যান সি হিয়ার অনলি ওয়ান সাইড, তুমি এখানে জাস্ট খালি একটা সাইডই দেখতে পাচ্ছ তোমরা। দ্য রাইট হাফ অফ ইট ইজ ফর দ্য অ্যাড্রেসেস। এই যে দেখো এই পোর্শনে আমরা অ্যাড্রেস লিখি, যাকে আমরা পাঠাচ্ছি তার অ্যাড্রেসটা লিখি, এইখানে আমাদের নিজেদের অ্যাড্রেসটা লিখি, লিখে পেছন দিকে আরেকটা খালি জায়গা আছে, পুরো সেই জায়গাটা আমরা কি করি, আমরা সেখানে আমরা চিঠিটা লিখি, যে কাউকে কিছু লিখতে লাগবে সেটা লিখি। You can see here only one side. We write here the address of the person to whom we want to send it. আমরা যাকে পাঠাবো তার অ্যাড্রেসটা সেখানটায় লিখি। The last line is for the pin code. Look at here. এই যে বক্স দেওয়া যে পিন কোড, এটাকে বলা হয় পিন কোড। সেখানে আমরা পিন কোড লিখতে পারি। The pin code is a number allotted to the post office where your letter will finally reach. It helps in delivering the letter quickly. পিন কোড থাকলে লেটারটা কোথায় গিয়ে পৌঁছবে সেটা একদম নির্ধারণ করা থাকে। আমি যে জায়গাটা পাঠাবো সেই জায়গার পিন কোড জানতে লাগবে। সাপোজ আই ওয়ান্ট টু সেন্ড এ লেটার টু দ্য নিয়ার অ্যাবাউট নেতাজি চৌমনি টু মন্ত্রীবাড়ি রোড, সেখানকার পিন কোড হচ্ছে 799001. If I send a letter through the Colestilla post office, there the pin code is 799004. So এরকম 6টা করে ডিজিট থাকে পিন কোড। পিন কোড দেওয়া থাকলে যে কোনো জায়গায় ইজিলি তাড়াতাড়ি পৌঁছতে পারে সেই লেটারটা। পিন স্ট্যান্ডস ফর, পিন কোডের যে পিন, PIN পিন, পিনের ফুল ফর্ম হচ্ছে পোস্টাল ইন্ডেক্স নাম্বার। What is the full form of PIN? PIN pin, postal index number. The postman takes out the letter from the letter box and takes it to the post office. এবং এটাকে পোস্ট অফিসে নিয়ে যায়। From there, the letters are sent to the post office nearest to the addresses places. এবং পোস্ট অফিসের থেকে পোস্টম্যান এসে সেই লেটারটাকে নিয়ে গিয়ে যে জায়গায় অ্যাড্রেস দেওয়া আছে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। They are sent via buses, trains and aeroplanes. এই পোস্টকার্ড বা এই চিঠিগুলাকে আমরা কি দিয়ে পাঠানো হয়? অনেক সময় বাস দিয়ে, ট্রেন দিয়ে বা এরোপ্লেন দিয়েও পাঠানো হয়। The city postman delivers this letter to the person whose address are written on them. সাপোজ আমি কলকাতায় কোথাও চিঠিটা পাঠিয়েছি, কলকাতার ডাকঘর থেকে মানে পোস্ট অফিস থেকে চিঠিটা কালেক্ট করে পোস্টম্যান, তার জানা মতো সেই অ্যাড্রেসে, দেওয়া মতো অ্যাড্রেসে সে পৌঁছে দেয়। লুক এট দ্য পিকচার অফ ইনল্যান্ড লেটার। এইখানে ইনল্যান্ড লেটারের একটা পিকচার আছে, এখানে ছোট্ট করে দেখে নাও, এটা ইনল্যান্ড লেটার। এটাকে ভাঁজ করা যায়, ফোল্ড করা যায়, ঠিক আছে? ইনল্যান্ড লেটারকে ফোল্ড করা যায় এরকম ভাবে। সি বোথ সাইড অফ এন ইনল্যান্ড লেটার, অন দ্য সাইড ওয়্যার এ স্টাম্প অফ মহাত্মা গান্ধী ইজ প্রিন্টেড, উই রাইট দ্য অ্যাড্রেস অফ দ্য পার্সন টু হুম উই ওয়ান্ট টু সেন্ড ইট। যেই জায়গাটায় দেখো মহাত্মা গান্ধীর একটা ছবি আছে, যে লুক এট হিয়ার, এই যে মহাত্মা গান্ধীর ছবি আছে, এখানে ওই পার্সনের অ্যাড্রেসে আমরা চিঠিটা পাঠাবো যাকে আমরা পাঠাতে চাই, ঠিক আছে? তার অ্যাড্রেসটা লিখবো আর নিচে আমাদের অ্যাড্রেসটা লিখবো। অন দ্য আদার সাইড উই রাইট আওয়ার ওন অ্যাড্রেস, এবং বাকি অন্য সাইডটা আমরা আমাদের নিজেদের অ্যাড্রেসটা লিখতে লাগবে। ইট ইজ দ্য সেন্ডার্স অ্যাড্রেস, এটা হচ্ছে যে পাঠায় তার অ্যাড্রেস। He who writes the letter is called the sender. যে নাকি চিঠিটা লেখে তাকে বলা হয় সেন্ডার।
যে চিঠিটা পায় তাকে বলা হয় রিসিভার। দ্য কস্ট অফ এন ইনল্যান্ড লেটার ইজ মোর দেন দ্যাট অফ দ্য পোস্ট কার্ড। ইনল্যান্ড লেটারের কস্ট পোস্ট কার্ড থেকে একটু বেশি থাকে। আমরা যে আগের পেজে দেখেছিলাম পোস্ট কার্ড, সেই পোস্ট কার্ড থেকে ইনল্যান্ড লেটারের প্রাইসটা একটু বেশি। ইট ইজ মোর স্পেস দেন দ্যাট অফ এ পোস্ট কার্ড টু রাইট অন। এবং পোস্ট কার্ড থেকেও বেশি জায়গা আছে এটাতে এর মধ্যে লেখার জন্য। ক্যান ইউ ফাইন্ড দ্য কস্ট অফ দ্য গিভেন ইনল্যান্ড লেটার? তুমি কি বলতে পারবে সেই ইনল্যান্ড লেটারের কত টাকা? লুক এট দ্য গিভেন ইনল্যান্ড লেটার্স কেয়ারফুলি। নাও লুক এট দ্য এনভেলপ গিভেন বিলো। এবার একটা এনভেলপ দেখো, দিস ইজ কল্ড দ্য এনভেলপ। এটা একটা খাম, চিঠির খামের মধ্যে জরুরি চিঠিগুলো সেই খামের মধ্যেই পৌঁছানো হয়। উই রাইট এ লেটার অন এ শিট অফ পেপার, উই পুট ইট ইন দ্য এনভেলপ। আমরা সমস্ত জিনিসই এনভেলপের মধ্যে, অনেক সময় টাকা পয়সাও পাঠানো যায় বা জরুরি চিঠিও পাঠানো যায় সেটার মধ্যে। উই রাইট দ্য অ্যাড্রেস অন দ্য পার্সন টু হুম উই আর সেন্ডিং দ্য লেটার অন দ্য ফ্রন্ট সাইড অফ দ্য এনভেলপ। আমরা সব জায়গায় এনভেলপ হোক, ইনল্যান্ড লেটার হোক বা পোস্ট কার্ড হোক, সব জায়গায় যাকে আমরা চিঠি পাঠাচ্ছি তার অ্যাড্রেস কিন্তু লিখতে লাগে, মাস্ট বি লিখতেই লাগবে। উই দেন পোস্ট ইট, তারপর স্টাম্প লাগিয়ে আমরা এটাকে পোস্ট করে দিই। এরকম একটা ডাক বক্স থাকতো আগেকার দিনে, সেই ডাক বক্সের মধ্যে আমরা চিঠিটাকে টুক করে ফেলে দিতাম এবং পোস্টম্যান পরের দিনে এসে সেখান থেকে কালেক্ট করে নিয়ে অফিসে যেত এবং এটাকে সর্টিং করতো কার কোন এরিয়াতে কোন পোস্ট কার্ডগুলি পড়বে। অ্যান এনভেলপ ইজ কস্টলিয়ার দেন এন ইনল্যান্ড লেটার। তাহলে সবচেয়ে সস্তা হচ্ছে কি? সবচেয়ে সস্তা হচ্ছে আমাদের পোস্ট কার্ড, দেন একটু দামি ইনল্যান্ড লেটার, ইনল্যান্ড লেটার থেকেও দামি কোনটা? এনভেলপ। মানি অর্ডার, ঠিক আছে? এবার হচ্ছে মানি অর্ডার। ইউ ক্যান সেন্ড মানি টু ইয়োর ফ্রেন্ডস অর রিলেটিভস থ্রু মানি অর্ডার। আমরা মানি অর্ডারের সাহায্যে আমরা আমাদের বন্ধু বা রিলেটিভদের কাছে আমরা টাকা পাঠাতে পারি। উই নিড টু পারচেজ দ্য মানি অর্ডার ফ্রম দ্য পোস্ট অফিস। আমরা মানি অর্ডারের জন্য একটা ফর্ম কিনতে লাগে পোস্ট অফিস থেকে, ফিল ইট, এটাকে পূরণ করতে লাগে মানে লিখতে লাগে, অ্যান্ড সাবমিট দ্য মানি অ্যালং উইথ ইট ইন দ্য পোস্ট অফিস। এবং টাকা শুদ্ধ এটাকে ওইখানে জমা দিতে লাগে। টেলিগ্রাম। ইফ উই ওয়ান্ট টু সেন্ড এ শর্ট আর্জেন্ট মেসেজ, এখনকার যেরকম মোবাইল আছে, আগে তো মোবাইল ছিল না, আগে মানুষ খুব আর্জেন্ট মেসেজের জন্য টেলিগ্রাম করতো, কারণ চিঠি পাঠালে একটা চিঠি পৌঁছতে 7 থেকে 14 দিন সময় লাগতো, কিন্তু টেলিগ্রামটা কি হতো খুব তৎক্ষণাৎ যেত। তখন মোবাইল ছিল না, এখন যেরকম মোবাইল আছে তখন মোবাইল ছিল না, টেলিগ্রামে খুব আর্জেন্ট মেসেজই পাঠানো হতো টেলিগ্রামে। উই ক্যান সেন্ড ইট বাই টেলিগ্রাম, ইট রিচেস উইদিন এ আওয়ার। কয়েক ঘন্টার মধ্যে টেলিগ্রামে খবর পৌঁছে যেত এক জায়গা থেকে আরেক জায়গায়। লুক এট দিস ফর্ম, দিস ইজ টেলিগ্রাম ফর্ম। দেখো এই যে ফর্মটা সেটা হচ্ছে টেলিগ্রাফ ফর্ম। নেক্সট হচ্ছে ফার্স্ট উই রাইট দ্য অ্যাড্রেস। টেলিগ্রামে আমরা কি করে অ্যাড্রেস লিখি। দেন দেয়ার ইজ এ স্পেস ফর মেসেজ টু বি রিটেন। সেখানে কিছু স্পেস থাকে মেসেজটাকে লেখার জন্য, মানে চিঠিটাকে লেখার জন্য জায়গা থাকে। উই হ্যাভ টু পে ফর ইচ ওয়ার্ড উই রাইট ইন দ্য মেসেজ স্পেস। যতটা অ্যালফাবেট বা যতটা ওয়ার্ড আমরা লিখবো তার জন্য টাকা নির্ধারণ ছিল। 2টা লেখলে একরকম টাকা, 3টা লেখলে আরেক রকম, 6টা লেখলে আরেক রকম, এরকমভাবে আমাদের লেটার ওয়াইজ টাকা ছিল। উই হ্যাভ টু পে ফর ইচ ওয়ার্ড উই রাইট ইন দ্য মেসেজ স্পেস। সাপোজ ইউ আর সেন্ডিং 2-word মেসেজ লাইক কাম সুন, COME, কাম, SOON, soon, come soon. Then you have to pay for the 2 word. তুমি 2টো ওয়ার্ড লিখেছো, তুমি 2টোর জন্যই তুমি টাকা দেবে, তুমি 3টা ওয়ার্ডের টাকা দেবে না। 2টো ওয়ার্ড লিখেছো মানে 2টো ওয়ার্ডের জন্য টাকা দেবে। নেক্সট ওয়ান ইজ দ্য টেলিফোন। হু ডাজ নট নো অ্যাবাউট এ টেলিফোন? ইট ইজ ভেরি কমন ইন সিটিজ অ্যান্ড টাউন। এই টেলিফোনটা সিটিজ বা শহরে বা টাউনে সব জায়গায় কিন্তু কমন। এবং আমরা যখন ছোটো ছিলাম এটা কিন্তু দেখতে পেতাম এরকম টেলিফোন বুথ যেখানে ঢুকে ফোন করা যেত। এখন তো সবার হাতে হাতেই মোবাইল, একটার বদলে 2টো করে মোবাইল আছে সবার হাতে। ইট ইজ ভেরি কমন ইন সিটিজ অ্যান্ড টাউন। দেয়ার আর PCO এভরিওয়ার ফ্রম ওয়্যার ইউ ক্যান মেক এ ফোন কল। PCO,
পিসিওর ফুল ফর্ম হচ্ছে পাবলিক কল অফিস। পাবলিক কল অফিস, দ্যাট ইজ দ্য পিসিও, পাবলিক কল অফিস। সেখানে এরকম বুথের মতো থাকতো, মানে একটা ছোট্ট দোকানের মতো, সেখানে ঢুকে টেলিফোন থাকতো, সেখানে আমরা নাম্বার প্রেস করে ফোন করতে পারতাম এবং তার বদলে পয়সা দিতে হতো। বাট কিপ ইন মাইন্ড দ্যাট ইউ পে ফর দ্য কল ইউ মেক। দ্য টেলিফোন ইজ দ্য ফাস্টেস্ট মিনস অফ কমিউনিকেশন। এই টেলিগ্রাম থেকেও সবচেয়ে ফাস্টেস্ট মিনস কোনটা? টেলিফোন হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট মিনস অফ ট্রান্সপোর্ট, সরি কমিউনিকেশন। ইট ইজ নট ভেরি কস্টলি, সেটা এরকম বেশি দাম নয়। উই ক্যান টক টু এ পার্সন এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। আমরা যে কোনো পার্সনের সাথে যে কোনো জায়গায়, আমরা এক জায়গায় বসে দূর দূরান্তে আমরা কথা বলতে পারি থ্রু দ্য টেলিফোন, অর নাওএডেজ উই ক্যান সে দ্য মোবাইল ফোন। নাওএডেজ মোবাইল ফোন আর কমনলি ইউজড। এখনকার সময় মোবাইল ফোন খুব ইউজ হয়। উই ক্যান ক্যারি দ্যাম উইথ আস। আমরা এটাকে ক্যারি করে নিয়ে যেতে পারি, পকেটে ঢুকিয়ে, ব্যাগে ঢুকিয়ে, যে কোনো জায়গায়। টেলিফোন তো আর নেওয়া যাবে না, টেলিফোন কোনো জায়গায় আমাদের ব্যাগে ঢুকিয়ে নেওয়া যেত না, কিন্তু মোবাইল ঢুকিয়ে নেওয়া যায়। উই ক্যান সেন্ড এ SMS, আমরা ফোন দিয়ে SMS, হোয়াটসঅ্যাপ করতে পারি, টেলিগ্রাম করতে পারি, সব কিছুই। শর্ট মেসেজ সেন্ডিং, SMS এর ফুল ফর্ম হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। SMS এর ফুল ফর্ম কি? শর্ট মেসেজ সার্ভিস। আমরা করতে পারি মোবাইল ফোনের সাহায্যে। হ্যাভ ইউ এভার ইউজড এ মোবাইল ফোন? তুমি কি কখনো মোবাইল ফোন ইউজ করেছো? ইয়েস, উই অল ইউজড। All the above mentioned means of communication are means of personal communication. আমাদের যাই আমাদের চারপাশে দেখতে পাই সব কিছুই হচ্ছে আমাদের কমিউনিকেশনটা কি? পার্সোনাল কমিউনিকেশনের অন্তর্গত, আমরা নিজেরাই ইউজ করি। নেক্সট হচ্ছে মাস কমিউনিকেশন। মাস কমিউনিকেশন মানে কি? একসাথে একই খবরটাকে ছড়িয়ে দেওয়া সব জায়গায়। কিসের মাধ্যমে? থ্রু টিভি, টিভিতে আমরা খবর দেখি, রেডিওতে আমরা খবর শুনি, থ্রু দ্য ইন্টারনেট, সেখানেও আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক খবর শুনি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, দেন আমরা আর কিসে কিসে আমরা কি বলবো, থ্রু দ্য মোবাইল ফোন, সব কিছুতে আমরা খবর শুনতে পাই। সো মাস কমিউনিকেশনের এক্সাম্পল হচ্ছে রেডিও, টেলিভিশন, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন আর সাম আদার মিনস অফ কমিউনিকেশন। দে হেল্প ইন কমিউনিকেটিং উইথ লার্জ নাম্বার অফ পিপল অ্যাট দ্য সেম টাইম। এইবার আমি কাউকে একটা খবর পৌঁছাবো, একজনকে, তাকে ফোন করব। এইবার আমি পুরো এলাকাটাকেই এই খবরটা জানাতে চাই, তাহলে আমি মাইক নিয়ে বেরোবো, আমি সিঙ্গেলভাবে বলবো, পুরো পাড়ার সবাই শুনতে পাবে। দ্যাট ইজ হচ্ছে মাস কমিউনিকেশন। একসাথে একই টাইমে পুরো সবগুলি খবরটাকে ছড়িয়ে দেওয়া। নেক্সট হচ্ছে রেডিও। দ্য পিকচার শোন হিয়ার ইজ দ্যাট অফ এ রেডিও। দেখো, লুক এট হিয়ার, এই যে পিকচার সেটাকে বলা হয় রেডিও। উই লিসেন টু দ্য নিউজ, আমরা রেডিওর মধ্যে খবর শুনতে পাই, গান শুনতে পাই, অ্যাডভার্টাইজমেন্ট মানে বিজ্ঞাপন শুনতে পাই, অ্যান্ড মেনি এন্টারটেইনমেন্ট প্রোগ্রামস অন দ্য রেডিও। রেডিও ইজ ভেরি ইউজফুল টু আস। রেডিও আমাদের খুব প্রয়োজনীয়। ইট কিপ আস ইন টাচ উইথ দ্য লেটেস্ট নিউজ, সেটা আমাদের লেটেস্ট নিউজ সবসময় প্রোভাইড করে। ইট ইজ অলসো কল্ড আকাশবাণী। এখানে রেডিওতে আমরা যা শুনতে পাই সেখানে আমরা আবার বলি এটাকে আকাশবাণী। টেলিভিশন, উই ক্যান হিয়ার অ্যান্ড সি নিউজ অন টিভি। আমরা বিভিন্ন খবর শুনতে পাই এবং নিউজ দেখতে পাই কোথায়? টিভিতে, মানে টেলিভিশন। টেলিভিশনের শর্ট ফর্ম হচ্ছে টিভি। টেলিভিশন ইজ ভেরি ইউজফুল টু আস, ইউজফুল টু অল অফ আস। এই টিভিও আমাদের প্রত্যেকের জীবনে খুব দরকারি। দেয়ার আর মেনি চ্যানেলস গিভিং ডিফারেন্ট প্রোগ্রাম। অনেক চ্যানেল আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখতে পাই। দেয়ার আর প্রোগ্রামস ফর চিলড্রেন অ্যান্ড এন্টারটেইনমেন্ট। এখানে কিছু প্রোগ্রামস আছে চিলড্রেন, এডুকেশন এবং এন্টারটেইনমেন্টের জন্য। কিছু শিক্ষা জ্ঞান আমরা পেতে পারি এবং এন্টারটেইনমেন্ট মানে আমরা মজা করতে পারি। সাপোজ কোনো গানের প্রোগ্রাম হতে পারে, সে গানের প্রোগ্রাম হতে পারে, নাচের প্রোগ্রাম হতে পারে, কিছু সিনেমাস হতে পারে, আমরা সেগুলি থেকে কার্টুন হতে পারে, সেটা থেকে আমরা অনেক আনন্দ পাই এগুলি দেখলে। ডু ইউ নো মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও ইন দ্য ইয়ার 1895? মার্কনি নামে একটা লোক, উনি রেডিও আবিষ্কার করেছেন। উনি রেডিও প্রথম বানিয়েছেন কবে? ইন দ্য
1895. So when Marconi invented radio, answer will be 1895. Or if there is another question will come, who invented the radio, answer will be Marconi. ঠিক আছে? All clear? Now we go to the next line. For you, তোমার জন্য বলা হচ্ছে বা তোমাদের জন্য, do not watch TV for a long time. সারাক্ষণ বা বেশি সময় ধরে টিভি দেখবে না. Do not watch TV from very near. খুব কাছের থেকে আমরা টিভি বা টেলিভিশনটাকে দেখব না. Which only good and selected, watch only good and selected program. ভালো ভালো খবর এবং ভালো ভালো জিনিসগুলোকেই বলেছে তুমি পছন্দ করে সেগুলোই টিভিতে দেখার জন্য. সব জিনিস দেখতে লাগবে না. সব জিনিস ভালোও হয় না, আবার সব জিনিস আবার খারাপও হয় না. The next part is the newspaper. A newspaper give the news in detail. নিউজপেপারে যে কোনো সংবাদকে, খবরকে একটু ডিটেলসে আমরা পাই. নিউজপেপার রিডিং ইজ এ গুড হ্যাবিট. এই যে পত্রিকা পড়াটা একটা খুব ভালো অভ্যাস. ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট মেনি থিংস. এটাতে আমরা অনেক ইনফরমেশন পাই বিভিন্ন জায়গায়. ইট ইজ প্রিন্টেড ইন মেনি ল্যাঙ্গুয়েজেস, এবং বিভিন্ন ভাষায় এটা প্রিন্টেড হয়ে বেরিয়ে যায়. যেরকম ইংলিশ নিউজ পেপার, বাংলা নিউজ পেপার, পাঞ্জাবি নিউজ পেপার, আসামিজ নিউজ পেপার, এরকম অনেক নিউজ পেপার আছে, হিন্দি নিউজ পেপার আছে. নেক্সট ওয়ান ইজ ম্যাগাজিন. Magazines are full of knowledge. A magazine which comes once in a week is called a weekly. If it comes after every 15 days, যদি কোনো ম্যাগাজিন সপ্তাহে একবার আসে সেটাকে বলা হয় উইকলি ম্যাগাজিন. উইকলি, সপ্তাহে একটা. যদি 15 দিনে আসে সেটাকে বলা হয় ফোর্টনাইটলি. যদি 15 দিনে আসে সেটাকে আমরা কি বলি? ফোর্টনাইটলি. The magazine that comes once a month is called monthly. যেই ম্যাগাজিনটা মাসে একবারই বেরোয়, একবারই প্রিন্ট হয়ে বেরোয়, তাকে বলা হয় মান্থলি. It comes once a year, যেটা বছরে একবার বেরোয় এটাকে বলা হয় ইয়ারলি অর অ্যানুয়াল. Again I repeat these terms. সপ্তাহে একবার বেরোলে মানে 7 দিনে একবার বেরোলে দ্যাট ইজ বলা হয় উইকলি. 15 দিনে একবার বেরোলে যেটাকে বলা হয় ফোর্টনাইটলি. মান্থে মানে 30 দিনে একবার বেরোলে সেটাকে বলা হয় মান্থলি. 1 ইয়ারে বা অ্যানুয়ালে বেরোলে সেটাকে বলা হয় ইয়ারলি বা অ্যানুয়াল. Now the next page, that is computers and internet. Computers are most popular means these days. Computer খুব পপুলার nowadays. They are used for various purposes. কম্পিউটার বিভিন্ন পারপাসে আমাদের ইউজ হয়. We can get any information with the help of the internet instantly. আমরা থ্রু দ্য গুগল বা গুগল ক্রোম বা গুগল মজিলা ফায়ারফক্স এগুলির সাহায্যে আমরা যাই টাইপ করি না কেন আমরা সব কিছুর আনসার পেয়ে যাই ইন দ্য গুগলে. গুগলে আমরা যা জানতে চাই সব পেয়ে যাই এবং ইনস্ট্যান্টলি. এখানে একটা লেফট সাইডে আমাদের রাইট সাইডে একটা বক্স আছে, সেখানে লেখা আছে হোয়াট ইজ ইন্টারনেট. দ্য ইন্টারনেট ইজ অ্যান ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক. সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক প্রোভাইডিং এ ভাস্ট রিসোর্স অফ ইনফরমেশন, যার মধ্যে প্রচুর ইনফরমেশন স্টোর করা আছে. দ্য ইন্টারনেট ইজ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক অফ কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড. লার্জেস্ট নেটওয়ার্ক অফ কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইট হ্যাজ মিলিয়ন্স অফ কম্পিউটার কানেক্টেড টু ইচ আদার. ইন্টারনেটের সাহায্যে প্রচুর সংখ্যক কম্পিউটারকে আমরা একজন আরেকজনের সাথে কানেক্টেড করতে পারি. সো হিয়ার দ্য মাল্টিপল চয়েস আর গিভেন. হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য চিপেস্ট মিনস অফ কমিউনিকেশন? সবচেয়ে চিপেস্ট মিনস অফ কমিউনিকেশন কোনটা? আনসার হচ্ছে এ নাম্বার, পোস্ট কার্ড. আনসার এ, 1 এর এ, পোস্ট কার্ড. নেক্সট অপশন হচ্ছে কোশ্চেন, পোস্ট কার্ড আর সোল্ড এট. পোস্ট কার্ড কোথায় বিক্রি হয়? অপশন সি, দ্যাট ইজ পোস্ট অফিস. অপশন সি, পোস্ট অফিস. ফুল ফর্ম অফ পিন, PIN, পিন আমরা একটু আগে বলেছিলাম পোস্টাল ইন্ডেক্স নাম্বার. অপশন এ, পোস্টাল ইন্ডেক্স নাম্বার. অপশন এ. Which of the
following is called akashvani. Akashvani আমরা কাকে বলি? রেডিওকে। অপশন বি, দ্যাট ইজ রেডিও। অপশন বি, রেডিও। A magazine which is published every 15 days is called, যেটা 15 ডেজে বেরোয় সেটাকে আমরা কি বলি? fortnightly. অপশন বি, fortnightly. Now, here the fill in the blank. B number, one option. Dash is a means of mass communication. Dash is a means of mass communication. Here the option is radio. You can write here radio, television, newspaper, magazine, all are the answers same. But I can choose here radio. R-A-D-I-O, radio. Next option is dash means once a year. সেটা হবে answer annual. A-N-N-U-A-L, annual. A-N-N-U-A-L, annual. 3 number, computer and internet provide us information. Computer and internet provide us information. I-N-F-O-R-M-A-T-I-O-N, information. Next option is dash gives news in detail. Option is newspaper. N-E-W-S-P-A-P-E-R, newspaper. The cost of postcard is dash pice, যেটা হবে 50 pice. 50. Next, the true false is people listen to the news on radio, সেটা হবে true. The television has only one channel, সেটা হবে false, কারণ অনেক চ্যানেল আছে, এখানে বলেছে একটাই চ্যানেল, সেটা হবে false. মোবাইল ফোনস আর ভেরি হেভি, অনেক ভারী হয়, সেটা হবে ফলস। দ্য পোস্ট কার্ড ইজ ভেরি কস্টলি, সেটা হবে ফলস, কারণ পোস্ট কার্ড সবচেয়ে সস্তা, সেটাকে বলা হয় চিপেস্ট। উই সেন্ড মেসেজেস টু আননোন পার্সন, আমরা আননোন পার্সনকে মেসেজ করতে পারি, সেটা হবে ফলস। আমরা নোন পার্সনকে মেসেজ করি কারণ তার মধ্যে লেটারের উপর তার অ্যাড্রেসটা থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ হচ্ছে ম্যাচিং। 1 নাম্বার পোস্ট কার্ড হচ্ছে ইট ইজ এ ফিক্সড কস্ট রিটেন অন ইট, পোস্ট কার্ডের মধ্যে তার মূল্যটা লেখা থাকে। নেক্সট, টেলিগ্রাম হচ্ছে ইট কস্ট পার ওয়ার্ড, ইট কস্ট পার ওয়ার্ড, মানে পার ওয়ার্ড হিসেবে টাকা নেয় টেলিগ্রামে। রেডিও, রেডিও হচ্ছে ওয়ান ক্যান অনলি লিসেন অন ইট, এটাকে শুধু খালি শোনাই যায়, দেখা যায় না। রেডিওতে শুধু খালি খবর বা এন্টারটেনমেন্ট সব শুনতে পারি, দেখতে পারি। নেক্সট হচ্ছে টেলিভিশন, ওয়ান ক্যান সি অ্যান্ড লিসেন অন ইট, এটাকে আমরা শুনতেও পাই আবার দেখতেও পাই, টেলিভিশন। লাস্ট, নিউজ পেপার, ইট গিভস নিউজ ইন ডিটেল, এটার মধ্যে আমরা ডিটেলসে খবরটা পেয়ে যেতে পারি, ঠিক আছে। ইট গিভস নিউজ ইন ডিটেলস। সো আমরা এখানে বলতে পারো যে স্যার পুরো চ্যাপ্টারটা পড়লাম, আমরা কেন পোস্ট কার্ডের রুপিসটা জানলাম না। লুক এট হিয়ার দ্যাট গান্ধীজির পিকচার, সবাই গান্ধীজির পিকচারটা বইয়ের মধ্যে দেখবে, ঠিক গান্ধীজির পিকচারের বইয়ের একটা কোনায় লেখা আছে 5050, গান্ধীজির পিকচারে কোনায় লেখা আছে 5050, তার জন্য সেটা হচ্ছে ফিক্সড প্রাইস। আমি মনে করি চ্যাপ্টারটা তোমাদের মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তোমাদের যা যা ডাউট আছে, ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, go through, read the chapter very carefully so that you can easily get any answers in the coming examination. So till then, thank you, see you in the next class, bye bye.